রসুল বলছে জুমার দিন আমার জন্য, জুমার দিন রাত্রে সবচেয়ে বেশি আমার উপরে দুরুদ পড়ো। এইখানে একজনও নাই যে প্রতি শুক্রবারে 200 বার দুরুদ পড়ে। পড়েন? রাগ হয় না কিন্তু, পায়ে হাত রাখি, 200 বার পড়েন না? 200 বার বলছিল তো সবচেয়ে বেশি দুরুদ পড়ো আমার উপরে। রাগ হয় না, পায়ে হাত রাখি, আপনার বিরুদ্ধে না, আমি আমাকে বিরুদ্ধে মনে করেন না, আমি কাউকে খোঁচা দিতে আসি নাই, পায়ে হাত রেখা বলতেছি 200 বার দুরুদ পড়েন না শুক্রবারে? হায় 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 উম্মত, মিজবুল সেরাতের পাশে ছুটা যাবেন, উম্মত পার হইতে না পারলে দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় দিবেন। এই জন্যই তো বলছিলেন আমার উপরে দুরুদ পড়ো। পয়সা যখন যাবে তো দৌড়াবেন, দুরুদের গাঠটি নিয়ে আইসা মাথায় দিয়া পার করায় দিবেন। 3 জায়গায় ছুটতে থাকবেন, 3 জায়গায় কিয়ামতের মাঠে, আর চিৎকার দিতে থাকবেন। কোন নবী চিৎকার দিবে না উম্মতি বইলা, এমনকি মার কথাও বলবে না। আল্লাহ রসুল বলছে কান্নি আনজুরু মুসা, আমি কিয়ামতের দৃশ্য দেখতেছি, মুসা আলাইহিস সালামের মতো নবী মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা উখতি, আমার বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান। অথচ আপনার নবী, আমার নবী হাসান হোসাইনের কথা বলবে না, ফাতেমার কথা বলবে না, আলীর কথা বলবে না, পাঞ্চেতনের কথা বলবে না, নিজের ফ্যামিলির কথা বলবে না, বলবে উম্মতি 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 উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচান, উম্মত। অথচ হাসান হোসাইন কলিজার টুকরা, আমরা রসুলও চিনি না। যদি চিনতাম তাহলে একটা দেখাইলাম, আমার সমাজের যুবক কোনোদিন নেটে দেখা চুল কাটতো না। বলো যুবক, এই চুলের স্টাইল কাদের? কাদের স্টাইল যেটা তোমাদের মাথায় চুল কাটা? বলো কার স্টাইলের চুল কাটা? আরে বলো না কার? হ্যাঁ, আমাকে তো চিনাইতে হবে না, আমি জানি তোমাদের স্টাইল কার স্টাইলের কাটা। দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যে দেশে আমি না গেছি, আর দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যে দেশে যাওয়ার ব্যবস্থা আমার কাছে না আছে। আল্লাহ আমাকে ওই তৌফিক দিছে, দুনিয়ার যেই কোনো দেশে আমি যেই কোনো মুহূর্তে উড়াল দিতে পারি। অহংকার করে বলতেছি না। কাদের স্টাইলে চুল কেটে বসে আছো? বুঝলাম তোমাদের এই চুলের স্টাইল দেখা যদি তোমাদেরকে ভিসা দিয়া দিয়া ওদের দেশে নিয়ে যাইতো, তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম। লাইনে দাঁড়াইলে তো ইউরোপ যাওয়ার জন্য 50 লাখ টাকা এখন গুনতে হয়, 30-40 লাখ টাকা গুনতে হয়। আমেরিকা যাইতে হলে 50 লাখ টাকা গুনতে হয়, তাও মেক্সিকোর জঙ্গল পার হয়ে যাইতে হয়। আমি চিনি ওদেরকে, যারা মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকাতে গেছে, আমি ওদেরকে চিনি। আমি এই অঞ্চলের মানুষকেও চিনি যারা আমেরিকাতে থাকে, ওদেরকেও যে জিজ্ঞাসা করেন আমাকে চিনে কি চিনে না। হুকুমটা কিন্তু আমার না, স্বয়ং আল্লাহর হুকুম। ফাস্তামিউ, দ্বীনি কথা যখন শোনো তো মনোযোগ দিয়া শোনো। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আমল করার জন্য আল্লাহ তৌফিক দিবেন। শুধু মনোযোগ দিলে চলবে না, সাথে সাথে আরেকটা হুকুমও আছে, আনসিতু, বিলকুল চুপচাপ, কোনো আওয়াজ যেন না হয়। তাইলে কিন্তু ওয়াজ হয়ে যাবে, কিন্তু দিলের ভিতরে গাঁথবে না। আর দ্বীনি কথা যখন দিলের ভিতরে না গাঁথে তো জীবনের ভিতরে পরিবর্তন আসে না। আর পরিবর্তন যদি না আসলো তাহলে সমাজে মানুষ হব বটে, সরকারি খাতায় মানুষ হিসাবে লেখা থাকবে বটে, দুনিয়ায় আমাকে মানুষ বলবে বটে,
কিন্তু যিনি আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, হতে পারে আমি ওনার কাছে মানুষ নাও হতে পারে। যদি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হতো, তাহলে কিছু মানুষকে আল্লাহ কোরআনের আলোকে এই কথা বলতেন না, উলাইকা কাল আনআম। এরা মানুষ রূপে জন্ম নিছে তো বটে, কিন্তু একটা পর্বে আইসা আর মানুষ নয়। তাইলে কি আল্লাহ? তো আল্লাহ বলতেছে এরা চতুষ্পদ প্রাণীর ন্যায়। অথবা আপনি বলতে পারেন জানোয়ার, অথচ জন্ম দিল, অস্তিত্ব দিল সৃষ্টির সেরা হিসাবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সৃষ্টির সেরা। শ্রেষ্ঠত্বের দিক দিয়ে মানুষের উপরে কেউ নাই, ফেরেশতা পর্যন্ত মানুষের নিচে। মানুষ সৃষ্টির সেরা। ওই শ্রেষ্ঠ জীবটাকে আল্লাহ বলতেছেন জানোয়ার, অথচ জন্ম দিলেন মানুষ হিসাবে। বোঝা গেল কর্মের কারণে মানুষ আর মানুষ নাই, সে জানোয়ারে রূপান্তরিত হয়ে গেছে। শুধু এইখানেই শেষ না, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, সব কিন্তু হুকুমে তৈরি। আপনি আর আমি কুদরতি হাতের তৈরি। সমস্ত সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন মাত্র 6 দিনে। বিশাল থেকে বিশাল হোক আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, 6 দিনে কমপ্লিট। আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন 10 মাস সময় নিয়ে। কুদরতি হাতের তৈরি, সময় নিলেন 10 মাস, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই। আপনি বলবেন আফ্রিকার মানুষগুলা তো বড় কুটকুটে কালো, হইতে পারে কালো, তারপরও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। আপনি পরী না দেখেই বলতেছেন পরীর মতো সুন্দর। বাস্তব পরী আপনি দেখেন নাই যে সে সুন্দর না অসুন্দর। মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। শুধু সৌন্দর্য দেন নাই, মানুষের মতো গঠনও আল্লাহ কাউকে দেন নাই। যদি মানুষের মতো গঠন কোনো সৃষ্টিকে দিতেন, তাহলে 4 কসম খায়া মানুষের গঠনের কথা আল্লাহ বলতেন না। 4 কসম খাইছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে সবচেয়ে সুন্দর। শুধু এইখানেও শেষ না, এই দুনিয়াটা পুরা মানুষের হাতে আল্লাহ উঠায়া দিয়া দিছেন। কুরআন বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। ও মানুষ, জমিনের ভিতরে যা কিছু দেখো, চাই জমিনের তলদেশে হোক, চাই জমিনের পিঠে হোক, যত কিছু দেখো সব কিছু তোমার জন্য তৈরি। সব আপনাকে আমাকে উঠায় দিয়া দিয়েছেন। জমিনের কোনো জিনিস আল্লাহ কাউকে দেন নাই। কোরআন বলে সব আমাদেরকে দিয়া দিয়েছেন, শুধু দুনিয়াটা আমাদেরকে দেন নাই। দুনিয়া শুধু আল্লাহ আমাদেরকে দেন নাই, আর দুনিয়া আমাদেরকে দেন নাই, দুনিয়াও দিছেন, আখেরাতও আমাদেরকে দিয়া দিছেন। ফেরেশতারা বলছিল আল্লাহকে, আল্লাহ ফাজা আল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখেরাত দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া তৈরি করছি।
আর তোমাদেরকে শুধু হুকুম দিয়া তৈরি করছি, কুন ফাকান, হয়ে যাও, তোমরা হয়ে গেছো। মানুষের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া যাবে না। তো ফেরেশতা জিজ্ঞাসা করছে, আল্লাহ সিদ্ধান্ত? তো বলছে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতাদের আবার প্রশ্ন ছিল, আমরা কি করব? আল্লাহর প্রতি উত্তর ছিল, আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। আজকে ফেরেশতা আমাদের সেবা করে, বিশ্বাস হয় না? ফেরেশতা যদি সেবা না করত তাহলে এক কদম চলার ক্ষমতা ছিল না। 24 ঘন্টা ফেরেশতা আমাদের সেবা করে। যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, ছোট বলেন আর বড় বলেন, শিশু বলেন আর যাকেই বলেন, সবার 24 ঘন্টা সেবা করে ফেরেশতা। এই জন্য হাদিসে আছে, মাতৃ উদরে যখন আল্লাহ মানুষকে বানাইতে চান, এক প্রসেসিং এর মাধ্যমে আল্লাহ এক জায়গায় বলছেন, মা কুন্তা বিষয়, যুবক যৌবন পাওয়ার পরে যখন হারায়া যায়, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন হারায়া যায়, নারী নারীত্ব পাওয়ার পরে যখন হারায়া যায়, হারানের অর্থ বোঝেন? আল্লাহকে ভুলা যায়। আজকে বাজারওয়ালারা বাজার পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেছে, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেছে, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেছে, পদস্থ ব্যক্তি পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেছে, টাকাওয়ালা টাকা পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেছে, যুবক যেরকম যৌবন পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেছে। আমরা সবাই আল্লাহকে ভুলা গেছি। আল্লাহ কাছের থেকে আয়েশা বলে, মা কুন্তা বিষয়, তুমি তো কিছুই ছিলে না। আমা কুন্তা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলে না? ফামান জাআলাকা দামা, তুমি কেন ভাবো না তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোমাকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইল? আমা কুনতা সগীরা, তুমি কি ছোট ছিলা না? ফামান কাব্বারা, তোমাকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুমি কি মার পেটের থেকে দুর্বল আসো নাই? ফামান কাওয়াকা, তোমাকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি মার পেটের থেকে অজ্ঞ আসো নাই? ফামান আল্লামাক, তোমাকে শিক্ষা দীক্ষা কে দিল? আমা কুনতা দাঈফা, আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোমার ছিল না। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। এগুলা দিয়ে তোমাকে কে সাজাইলো? আজকে যে তুমি ভুলা গেলা, যদি বলেন ভুলার প্রমাণ, একটা দিয়া প্রমাণ দিতেছি। কথা লম্বা হইলে যে অনেক কিছু হবে এমন না, একটা দিয়া প্রমাণ দিতেছি। ডেলি 5 বেলা কে ডাকে? হ্যাঁ, কয়টা দোকান বন্ধ হয়? কমসে কম তো এই বাজার জোহর আসর মাগরিব এশা 4 ওয়াক্ত খোলা থাকে, থাকে না? সত্য তো? জোহর আসর মাগরিব এশা, কয়জন দোকান বন্ধ করে? দোকান বন্ধ না করলো কয়জনের দোকানে জায়নামাজ আছে যে আজানের আওয়াজ শুনতে দেরি, জায়নামাজ বিছায় দাঁড়াইতে দেরি করে না? অথচ ডাকে কে?
5 বেলা কে ডাকে? আওয়াজ মুয়াজ্জিনের হইতে পারে, কিন্তু ডাক কার? কোন আল্লাহ? বলেন না কোন আল্লাহ? কোন আল্লাহ? কোন আল্লাহ? একটু চিত্র তো দিলাম, যিনি 1 ফোঁটা পানির থেকে সাজাইতে সাজাইতে যুবককে যৌবনে দাঁড় করায় দিল। যদি বাচ্চা পয়দা হওয়ার পরে আল্লাহ বলতেন যে সিস্টেম আমি আর কিচ্ছু করব না, অস্তিত্ব দিয়া দিলাম, এইবার প্রযুক্তি দিয়া যৌবনে দাঁড় করাও, তাহলে বলেন যৌবন পর্যন্ত আনার জন্য প্রযুক্তির ভিতরে কতদিন রাখতে হতো? প্রযুক্তি বোঝেন? মেশিনে কয়দিন রাখতে হতো? লাইফ সাপোর্টে 1 দিন রাখলে কয় টাকা? চেয়ারম্যান সাহেব বলুক না, বলুক বলুক, জিজ্ঞাসা করেন। লাইফ সাপোর্টে 1 দিন রাখলে কয় টাকা দিতে হয় বলুক? কত বলেন না? 15-20 হাজার তো? আরো বেশি? আচ্ছা 20 হাজারই ধরলাম। যদি যৌবন পর্যন্ত আনতে হইতো এরকম মেশিনে রাখা, তো পার ডে কত দিতে হইতো? ও যুবক, তোমাকে যৌবন পর্যন্ত কে আনলো? আজকে যৌবন পাইয়ে তুমি ভুলে গেলা। কে ডাকে তোমাকে? কোন আল্লাহ? চলেন দেখি বোঝেন কিনা। 99 পদের মালিক আল্লাহ। দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি ডাকলে লঙ্গির খবর থাকে না, গায়ের ঘাম ঝরতে থাকে। এখন যদি এখানে কাউকে এসপি ফোন করে আর বলে এক্ষণ আয়, তোর নামে কেস আছে, এক্ষণ আমি, কি হবে? প্যান্টের অবস্থা কি হবে? লুঙ্গির অবস্থা? 99 পদের মালিক আল্লাহ ডাকতেছেন। একটা পদের মালিক না, শুধু আল্লাহ ডাকতেছেন না, সাথে সাথে রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। যিনি 24 ঘন্টা সুরক্ষা করে, যদি 1 সেকেন্ডের জন্য না করে, 1 সেকেন্ডের জন্য। ফরিদগঞ্জের মানুষ, পুরা থানার নামই নিলাম, ইউনিয়নের নাম নিলাম না। ইউনিয়নের নাম নিলে বাহির থেকে যারা আসছে ওনারা বলবে আমাদের কথা বলে নাই। ফরিদগঞ্জ বললে তো পুরা থানা চলে আসলো, ঠিক না? 24 ঘন্টা যদি সুরক্ষিত না করতেন তো আল্লাহ বলে লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে সাইজ করে দিত। 24 ঘন্টা আমি সুরক্ষিত করি। বিশ্বাস হয় না? হাদিস দিতেছি, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। ফরিদগঞ্জের জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? 24 ঘন্টা নাফরমানি।
কোন চার দোকান আছে এই বাজারে যেটা টেলিভিশন না আছে? কোন বাড়ি আছে যেটার ভিতরে ডিশের লাইন না আছে? আছে এরকম বাড়ি যে ডিশের লাইন নাই? প্রত্যেক বাড়িতে ডিশের লাইন আছে। কোন ঘর এরকম আছে যে ঘরে ওয়াইফাই না আছে? যুবকরা 24 ঘন্টা নাফরমানি করে নেট দিয়া সারা রাত্র কাটায় দেয় নেটের ভিতরে, সব ভালো ভালো জিনিস দেখে, ঠিক না? বুকে হাত দিয়া বলো তো তুমি কি দেখো? হায় হায় হায়, নিচের মাটি বলতে থাকে আল্লাহ অনুমতি দেন না। সব তো আপনারই ব্যবহার করে। 24 ঘন্টায় কতটুকু আল্লাহর নেয়ামত বুক করি বলেন? আরে বলেন না, কতটুকু নেয়ামত বুক করি 24 ঘন্টায়? কতগুলা? অগণিত। মেনা নিলাম। এর বিপরীতে কয়বার আল্লাহ বলি? এইখান তো একজনও নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। 2000 বললাম না, 200 বার আল্লাহ বলে এরকম লোক এখানে নাই। রাগ হয় না, পায়ে হাত রাখি। 200 বার আল্লাহ বলেন, অথচ ডেলি শ্বাস প্রশ্বাস নাই 1,60,000 বার। কতবার? 1,60,000 বার। আপনাদের বিজ্ঞান বলে, বিজ্ঞান। আমি কোরআন দিতেছি না, হাদিস দিতেছি না, বিজ্ঞান দিতেছি। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। 36 বার ডেলি আল্লাহ আমার কিডনিকে ডায়ালিসিস করে, ডেলি কিডনিকে 40 মিনিটে একবার ডায়ালিসিস হয় কিডনি কুদরত দিয়া। যুবক, যৌবনের তরঙ্গে চলতেছো এমনি এমনি, ভাবতেছো ভালো খাই ভালো পড়ি, বিজ্ঞানের যুগ বিদায় ভালো চলতেছি। না 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 না, তরঙ্গ বুঝি তো তরঙ্গ। যৌবনের ঢেউয়ে যে আল্লাহ চালাইতেছে, ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। ডেলি 550 লিটার অক্সিজেন নেই, নেই পিওর, ছাড়ি দূষিত। ওটাকে বিষ বানায় ছাড়ি, আল্লাহ ওইটাকে আবার কুদরত দিয়ে রিফাইন করেন, আবার আমাদেরকে নিতে দেন। ন্যানো সেকেন্ডের ভিতরে একবার নেই, একবার ছাড়ি, আধা সেকেন্ডের ভিতরে। শুধু শুধু জমিন বলেন আল্লাহ অনুমতি দেন না। সব আপনি দিলেন, ধনী কে বানাইলেন? আগনা। কোরআন